বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থীর প্রচারে উত্তেজনা, বাধা দানের অভিযোগ, মুখোমুখি সংঘর্ষে তৃণমূল বিজেপি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায়। অভিযোগ, বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া ওই এলাকায় প্রচারে বেরোতেই তৃণমূল কর্মীরা চড়াও হয়। প্রতিটি মোড়ে মোড়ে দাঁড়িয়ে থেকে বাধা দান করা হয়। লাঠি বাস সাথে সামনাসামনি সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। স্থানীয়দের দাবি, জিতে 5 বছরে বিধায়ক এলাকায় কি উন্নয়ন হয়েছে জানতে চাইতেই এই পরিস্থিতি তৈরি হয়। জিজ্ঞাসা করতে চাইছি যে আপনারা 5 বছর যে জিতেছেন, এমএলএ তো আপনাকে এমএলএ করার পরে তো আপনি তো হয়েছেন এমএলএ, তাহলে 5 বছরে এখানে কি উন্নয়ন করেছেন? কোনো উন্নয়ন করেন বলেছি, তাকে জিজ্ঞাসা করছি, উনি এমএলএ বলছে আমাদের যে এখানে কোনো কথা নেই, আপনাদের সাথে কোনো কথা নেই। তাহলে একটা এমএলএ হয়ে যদি বলতে পারে কোনো কথা নেই, কথার সাথে সাথে কাজ ভালো লাগবে না, আমাদের ধাক্কা মারবে, ভালো লেগেছে। হ্যাঁ, আমরা বললাম আমরা বিধায়কের কাছে আমরা শুধু দুটো প্রশ্ন করবো, বলে আপনারা গন্ডগোল করেন, আমরা গন্ডগোল করবো না, আপনারা একটু সাইডে দাঁড়ান। আমরা সাইডে দাঁড়িয়েছি। যখন ওনারা পরপর চলে যাচ্ছে, যখন আমাদের বিধায়ককে দেখতে পেলাম যে উনি হবে বিধায়ক, আমরা কোনোদিন চিনি না, ওনাকে দেখে তখন আমরা বুঝতে পারলাম। তখন যখন আমি গেছি, তখন আমাকে অশোক কীর্তনের সামনে যখন আমি গেছি, উনি আমাকে এরকম ঠেলে সরিয়ে দিয়ে বলছে কি সরে যান বলে আমার গায়ে হাত দিয়ে এরকম ঠেলে দিয়ে, সবার ফার্স্ট আমাকে গায়ে হাত দিয়ে ঠেলে দিয়ে। অন্যদিকে বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার অভিযোগ, কাউন্সিলর পাপাই রাহা ও তার দলবল বিজেপি কর্মীদের মারধর করেছেন। যেটা চরিত্র তৃণমূলে সেটাই হয়েছে। পাপাই রাহার নেতৃত্বে তার গুন্ডা বাহিনী যেখানে প্রচার করতে গেছে 5-7টা গুন্ডা বাহিনী, 5-7টা গুন্ডা বাহিনী মোড়ে মোড়ে আটকে অবরোধ করেছে। আমাদের 6টা ছেলের প্রচন্ড পরিমাণে মারধর করেছে। এটা সুভাষপল্লীর ভিতরে, এটা তো স্পটে মূলত বলা যায় না, বিভিন্ন মোড়ে মোড়ে অ্যাটাক করেছে। আমরা আইনের উপর ভরসা রাখি। আর যিনি এখানকার আমার বিরোধী প্রার্থী না তৃণমূলের, তানাকে আমি বলে দিয়ে যাচ্ছি, আপনি যে খেলাটা খেলছেন না, হিসেব কিন্তু কড়াই গন্ডা হিসেবে আজকে আমি বলে রাখলাম। যদিও তৃণমূল কাউন্সিলর পাপাই রাহার বক্তব্য, এলাকার মহিলারা প্রশ্ন করলে তাদের উপর চড়াও হয় বিজেপি, মারধর করা হয় তৃণমূলের কর্মীদের। অশোক কীর্তনিয়া বাইরের থেকে কিছু লোক নিয়ে সেন্ট্রাল ফোর্স কে ব্যবহার করে যেসব মহিলারা তার কাছে জানতে চান যে আপনি 5 বছরে কোনোদিন আমাদের কাছে আসেননি, কোনোদিন আমাদের সুখ দুঃখে থাকেননি, আপনি ভোটের সময় ভোট চেতে আসছেন কি মুখে? এই কথা বলাতে সেই মহিলাদের উপরে অশোক কীর্তনিয়া এবং সেন্ট্রাল ফোর্স এবং আমি বলছি প্রশাসনের একটা অংশ, তারা এখন নির্বাচন কমিশনের দালালি করে সাধারণ মহিলাদের উপরে যেভাবে আজকে মেরেছে, সাধারণ মহিলাদের উপরে যেভাবে মার হয়েছে, এর জবাব 29 তারিখে গণতন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষ ব্যালটে দেবে। এরপরে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার নেতৃত্বে বিজেপি কর্মীরা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভ করে। সব মিলিয়ে প্রচারে উত্তেজনা নিয়ে ভোটমুখী বঙ্গে বনগাঁ জেলার রাজনীতির সরগরম। জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।